আপনারা জেনেছেন। এক হলেন বাসর সজ্জা মানে আনন্দের সজ্জা রাত্রি, আর দুই হলেন শোকের সজ্জা। এই সম্বন্ধে আপনারা শুনেছেন। কেন? সময় মতো আমার গোবিন্দ রাধারানী কুণ্ডে এলেন না, হয়ে গেল তার শোক। কোথায় গেল? কার কুণ্ডে গেল? গোবিন্দ কেশ পরশ করে সংক্ষেপ করে বললেন, কার কুণ্ডে গেল? না, বলুন বলুন আপনারা, আমার গোবিন্দ কার কুণ্ডে গেল? কীর্তন শোনেননি আপনারা? বাসর সজ্জা তো গোবিন্দ কার কুণ্ডে গেল? রাধারানীর কুণ্ডে এলো না বলেই তো রাধারানীর শোক হল। চন্দ্রাবলী জানেন, এই জন্য বলি কীর্তন শোনেন, এই কান্দে শুনে এই কান্দে বের হয়ে যায়। তালা দেবেন, তালা তালা, যদি কেউ তালা দেন নাকের ডুলা খুলে যাওয়ার ভয় থাকে, আর তালা না থাকলে হারিয়ে যাওয়ার ভয় থাকে। তাহলে চন্দ্রার কুণ্ডে গেল। চন্দ্রাবলীকে এটি জানার বিষয়। চন্দ্রাবলী আগে অমনি রাধারানীরই বোন, বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানী, চন্দ্রভানুর একটি মাত্র কন্যা, তার নাম হলে চন্দ্রাবলী। সুভানুর একটি মাত্র ছেলে, তার নাম হলে কি? সুবল। বিশ্বভানুর আগে তিন ভাইয়ের তিনটি, দুটি কন্যা, একটি হলে ছেলে সন্তান। ছেলে হলো সুবল, আর চন্দ্রাবলী। চন্দ্রভানুর একটি মাত্র কন্যা, তার নাম হলে চন্দ্রাবলী। আর বিশ্বভানু রাজার একটি মাত্র ছেলে, তার নাম হলে মেয়ে, তার নাম হলেন বিশ্বভানু রাজনন্দিনী প্রেমময়। প্রেমময় কি? রাধারানীর নামটা এটা মনে রেখেছেন। হ্যাঁ, এরকম ভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, এই কারণে তো কীর্তন শুনতে হয় না, কিছু মনে রাখতে হবে। তাহলে চন্দ্রাবলী কুণ্ডে গেল কে? চন্দ্রাবলী সখী দুটি, তাদের নাম কি? পদ্মা আর ভদ্রা। রাধারানীর কটি সখী? 8টি। ললিতা, বিশাখা, চিত্তা, চম্পা, লতিকা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবী, 8 সখী। আর চন্দ্রাবলীর সখী কয়টা? 2টা। একটা হলে পদ্মা আর একটা হলেন ভদ্রা। পদ্মা ভদ্রা জানে যে আজ নিশীতে গোবিন্দ আমার রাধারানীর কুণ্ডে নিশে যাপন করে। তাই তো চন্দ্রাকে যেমন এমন বললে আপনারা শুনেছেন, আর বলবেন একটু কথা দিয়ে পার করে নিয়ে যাবো। একথাটি চন্দ্রাবলীকে যখন বললেন, চন্দ্রাবলী বললেন যা, তাদেরকে সুন্দর করে আমার গোবিন্দকে পদ ধরে আমার কুণ্ডে নিয়ে চলে আসে। ঠিক চন্দ্রার কথা মতো রাধারানী কুঞ্জে আর গোবিন্দ যেতে পারলেন না। কি করলেন? ওকে জোর করে পদ ভুলিয়ে নিয়ে এলেন কোথায়? চন্দ্রার কুণ্ডে। সারা রাত্রি গোবিন্দ আমার চন্দ্রার কুণ্ডে। কি করলেন? করে চন্দ্রাবলী চরণে
যদিও বা চন্দ্রা ঘুমিয়ে আছে, গোবিন্দ ভাবনা করছেন চন্দ্রা কখন ঘুমিয়ে যায়। আর সেই সুযোগে আমি রাধার কুণ্ডে যাই। চন্দ্রা গোবিন্দকে পেয়েছে তো মনের মতো করে সেজে দিয়েছেন, যা একদম ভালো মেয়ে বলবে। কারণ জীবনে অদীক্ষিত অনাচারী যদি কেউ হয়, অদীক্ষিত যদি কেউ হয়, আরে অদীক্ষিত গুরু আশ্রয় করেনি এমন ব্যক্তিকে যদি বলা যায় আমার ঠাকুর সেবা দেয়, ও কি পারবে? আমার তো মনে হয় পারবে না। যারা গুরু আশ্রয় করেন নাই, অদীক্ষিত অনাচারী, ওকে যদি বলা হয় মানে যায় ঠাকুর সেবাটা দেন, ও পারবে? আমার তো মনে হয় পারবে। দেখে দেখে যদি শিখে তারপরও ভুল হবে, তাই না? তো চন্দ্রাবলী জীবনে কখনো কোনোদিন গুরু আশ্রয় করেনি। যে গুরু আশ্রয় করেনি কি করে ভজন করতে পারে? তার একেবারে সব বিপরীত, আলোট পালট। হ্যাঁ, হরিভক্তি বিলাস বললেন অপবিত্র অনাচারী হয় যেজন, অপবিত্র অনাচারী হয় যেজন তুলসীর মালা কণ্ঠে করিয়া ধারণ। জনার্দন পুজো কেহ ভক্তিযুক্ত হইয়া অযুত সংখ্যক ঢেউ দানের ফল, অযুত সংখ্যক ঢেউ দান করে যে ফল, অবশ্যই ভক্তিযুক্ত হয়ে পুজিলে ঘরে বসে পাবে সে। এটির কথা বুঝতে পেরেছেন? এই জীবনে অদীক্ষিত ব্যক্তি কখনো কোনো কাজে লাগে না, অনাচারী ব্যক্তি কখনো কোনো কাজে লাগে না। জীবনে যারা গুরু আশ্রয় করেনি তাদের দেহটা হলো শ্মশান সমক্ষ। এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, মারা যায়, তাকে জমালয়ে যেতে হয়। এই কারণে সনাতন ধর্ম অবলম্বনকারী যারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হন নাই, অতি তাড়াতাড়ি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবেন। আর প্রতিটি বাবা মারই তো কর্তব্য, তবে সংস্কার করে নিতে হবে। যদি কেউ দীক্ষা মন্ত্র পাতে দেওয়া হয় তাহলে তাকে নাম দিয়ে সংস্কার করে দিতে হবে। হরিনাম ষোলো, হরিনাম ষোলনাম 32 অক্ষর দিয়ে, এই ষোলনাম 32 অক্ষর দিয়ে তাকে সংস্কার করে নিয়ে তাকে এ পথে টেনে আনতে হবে। দূরে ফেলে দেওয়ার প্রয়োজন না। সরে দিলে তার দুঃখ পাবে, কষ্ট পাবে, বললে আমি মন্ত্র নিইনি বলে আমাকে ভক্ত সঙ্গ হবে না ইত্যাদি ইত্যাদি মনে অনুভব অনুশোচন আসবে। তাকে হরিনাম দিয়ে সংস্কার করে তাকে দলে টেনে নিতে হবে, বুকে আশ্রয় দিতে হবে, দূরে ঠেলে দেওয়া হবে না। তাই কি করলে প্রাণবদ্ধ গোবিন্দ আমার চন্দ্রার কুণ্ডে ছিলেন, একদিনের জল পর্যন্ত গ্রহণ করলেন না। কেন? বললেন চন্দ্রা আমি পরে খাবো, নিশির শেষ ভাগে তোমার কুঞ্জে খেয়ে তারপর আমি ঘরে ফিরে যাব। তো আপাতত তুমি আমায় বিলাস দাও, আপাতত তুমি আমায় বিলাস দাও, অর্থাৎ বিছানা দাও। এই স্বর্ণের ভঙ্গিমা করে গোবিন্দ আমার শয়নে গেলেন। আর চন্দ্রবলী কি করলেন? গোবিন্দকে মনের মতো করে তাকে সাজালেন, যেটি ভজনের বই। এমন বেশভূষণে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে বুঝিয়ে চরণ তলে চন্দ্রাবলী ঘুমিয়ে গেল। এই সুযোগে গোবিন্দ আমার কি করলেন? হ্যাঁ, দেখছেন কুহক গিলে মিশি ভোর, ওই সময় চতুর বড় না বলো তেজলে তা করো, তেজলে তা করো। অর্থাৎ রাধারানী চন্দ্রার কুণ্ড পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে সূর্যের রাধার কুণ্ড অনুসরণ করে। হ্যাঁ, দিনমণি দেব
মনোযোগ সহকারে শুনুন। দিনমণি শব্দের অর্থ হলেন সূর্য। দিনমণি দেওয়ালবার কুমোদিনী, কুমোদিনী মানে শাপলা। কুমোদিনী তেজি, তেজি মানে ত্যাগ করি, অর্থাৎ শাপলা ফুল ত্যাগ করলেন। চন্দ্রাবলীকে কার সঙ্গে তুলনা করলেন? শাপলা ফুলের সঙ্গে। আচ্ছা, শাপলা ফুল কোথায় ফোটে? নদীতে। পুকুরে? কেন নদীতে ফোটে না? নদীতে দেখা যায় না। কেন ফোটে না? কেন? ওখানেও তো জল থাকে। ও স্রোত থাকে। সরাসরি বললেন না, মানে পেঁয়াজ দিয়ে বললেন, জানি তো। হ্যাঁ, শাপলা ফুল, পদ্ম ফুল, এই ফুলগুলো দেখতে অতীব সুন্দর, মনোমুগ্ধকর, কিন্তু এরা ফোটে কখন? শাপলা ফুল ফোটে কখন? দিবা ভাগে ফোটে। কখন ফোটে শাপলা ফুল? জুড়ে বলুন। মায়েদের একটু বেশি করে বলতে হবে, কেন জানেন? কারণ ভজনের গোড়াই হলেন ওরা। স্বামী যতটুকু ধর্ম করে, ভালো করে কথা শুনুন। আপনারা বড় বড় কীর্তন শুনেছেন, বড় বড় আসরে। আমি কিন্তু বড় কীর্তন নিয়েই নই, একেবারে আপনাদের চিনা জানা আমার গৌর গোবিন্দের চরণের দাস মাত্র। কৃপা করে আপনারা যা বলাবেন তাই বলি, সবই আমার প্রভুর কৃপা বা করুণা। স্বামী যতটুকু ধর্ম করবে বা করে, তার কর্মের গুণে তার স্ত্রী ডবল পুণ্য লাভ করে। বুঝতে পেরেছেন? কোন ভাগ্যবান ভাগ্যবতীর স্বামী যদি কৃষ্ণ ভজন করে, এ পথের পথিত হয়, ওর যতখানি পুণ্য হয়, তার ঘরে বসে তার স্ত্রী ডবল পুণ্য অর্জন হয়, দ্বিগুণ হয়, যাকে বলা হয়। বললে তুমি যে কথাটা বললে কোন শাস্ত্রে আছে, এর একটি দৃষ্টান্ত দাও, তা না হলে তো বলবেন না। বুঝবেন? বোঝেন, আপনারা জানেন না তা নয়। একজন কীর্তনিয়ার সাথে ভক্ত অনেক 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 বেশি জানে, এটি একবারকে মেনে নিতে হবে। বীরভূম জেলা কেতুরিয়া গ্রাম চরিত্র ভোজদেবের ঔরসে মা বামাদেবীর গর্ভে জন্ম নিলেন কে? জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী তিনি কি করলেন? আমাদের জগন্নাথ দেবের পাশে গিয়ে একটা আড্ডা, অর্থাৎ একটা ছোট্ট কুঠি বানিয়ে নিত্য নৈমিত্তিক জগন্নাথের উপাসনা করতে লাগলেন। প্রভু জগন্নাথ জয়দেবকে একদিন দৈববাণী করে বললেন, জয়দেব তুমি বিয়ে করো, বিয়ে করে সংসার করো, সংসারী হয়ে তোমরা যুগল হয়ে আমার যুগল উপাসনা করো। প্রভু জগন্নাথ দেবের, আমি ছোট করে বলছি, একদম ছোট করে, কারণ লীলা তো, কারণ একজন স্ত্রী কতটুকু পুণ্য অর্জন করে সে কথাটা আপনাদের জানানোর জন্য। প্রভু জগন্নাথ দেবের আজ্ঞায় জয়দেব বিয়ে করলেন কাকে? পদ্মাবতীকে। পদ্মাবতীকে বিয়ে করে ওরা নিত্য নৈমিত্তিক জগন্নাথ, প্রভু জগন্নাথের আশ্রয়ে আশ্রিত হয়ে এবার নিত্য নৈমিত্তিক জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত হলেন। তার উপর দৈববাণী হলো, জয়দেব তুমি একটি গ্রন্থ রচনা করো, তার নাম হলে কি? গীত গোবিন্দ। পৃথিবীতে আর দ্বিতীয় এমন গ্রন্থ না। এই গীত গোবিন্দ দিয়ে যে গ্রন্থটি, এটি এর মতো রসাল গ্রন্থ আর দ্বিতীয় না। জগন্নাথ দেব এমন করে নির্দেশ দিলেন, জয়দেব গীত গোবিন্দ গ্রন্থটি রচনা করতেই এমন সময় এক জায়গায় এসে ধীর স্থির নীরবে দাঁড়িয়ে ভাবনা করছেন যে রাধা গোবিন্দ আমার নিকুঞ্জনের কৃত প্রাণম মাঝে লীলার শেষে একই বিলাসে বিলাস সন্ধে আছে। এমন সময় আমার গোবিন্দ ঘুম থেকে জেগে রাধারানীর দুটি চরণখানা, দুটি
গড় দিয়ে আপন পক্ষে তুলে নিয়ে গোবিন্দের রাধারানীর চরণ দুখানা হাত দিয়ে লালায়িত করছে। সুন্দর করে রাধারানীর প্রতি চরণ তো নয়, কোটি রবি শশী যেমন গগন মাঝে মিলিত হয়ে তার যে রূপ, তার যে সাধুধারা, তার রূপের সৌন্দর্য তবু না হয়ে রাধারানীর চরণ রাধারানীর চরণ দুটি পক্ষে নিয়ে এমন করে নয়ন জলে রাধারানীর চরণ ধৈর্য করে দিচ্ছে। কখনো কখনো বা ওই রাধারানীর চরণ সরগরল খণ্ডনম ওম মম শিরসি শিরসি মন্ডনতে সরগরল খণ্ডনম মম শিরসি মন্ডনম, শির মানে মাথা, মম শিরসি মন্ডনম দেহি পদ পল্লব মুদারম। জয়দেব এমন করে ধ্যানস্থ হয়ে গোবিন্দ আমার রাধারানীর চরণখানা লালায়িত করে কখনো কখনো মম শিরসি, শির মানে মাথা, পক্ষে নিয়েছেন, তাতে বাধা নাই, কিন্তু মম শিরসি মন্ডন, শির মানে মাথা, রাধারানীর চরণ দুটি মাথায় নিয়ে আমার নিপুঞ্জ মুরলীধরে নবঘোষায় রাধার চরণ মাথায় করে নিয়ে নয়ন জলে ভাসছে। জয়দেব গোস্বামীর কলমটা ওখানে পড়ে গেল ভূমিতে। এ কোন কথা? যিনি অনন্ত কোটি জগতের রাজের রাজেশ্বর, যার হুকুমে সবুজ বৃক্ষের পাতা পর্যন্ত ভূমিতে পড়ে না, যার কৃপা পাওয়ার জন্য অনন্ত কোটি জগৎ জীব কে কত জোরে স্তবস্তুতি করে। চতুর্মুখী ব্রহ্মা দেবাদিদেব মহাদেব পঞ্চমুখী স্তবস্তুতি করে। কোটি রবি শশীদার চরণ তলে সে ভগবান কিনা রাধারানীর চরণখানা মাথায় করে নিয়ে নয়নে জলে ভাসে। এ কোন কথা? মম দেহি পদম পল্লব মুদারম। কলম থেমে গেল। এমন সময় পদ্মাকে বললেন, পদ্মে আমার স্থানের জোগাড় দাও। হাতে কুমণ্ডল খানা নিয়ে স্নান করতে গেলেন অজয় নদীতে, কারণ অজয় নদীর পাশেই তো জগন্নাথের দেবীর মন্দির। অজয় নদীতে স্নান করতে গেলেন। সেই সুযোগে নিহুজ মুরলীধারী নব ঘনশ্যাম পরমেশ্বর ভগবান জয়দেবের রূপ ধারণ করে তাড়াতাড়ি করে পদ্মাকে বললেন, পদ্মে তোমার রন্ধন হয়েছে। বলে, প্রভু এই তো তুমি সবেমাত্র স্নান করতে গেলে, এত তাড়াতাড়ি তোমার স্নান হয়ে গেল? বলে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে সেবার জোগাড় করো, ঠাকুর সেবার আয়োজন করো। আমি বস্ত্র পরিত্যাগ করে ঠাকুর সেবা সেরে প্রসাদ দেব। পদ্মাবতী যতটুকু রান্না হয়েছে সযত্ন করে অতিথির সেবা দিবে বলে জয়দেব সেবা দিবে তাড়াতাড়ি করে হন্তদন্ত করে রন্ধন ক্রিয়া সেরে এবার সেবার আয়োজন করলেন। ভগবান কি করলেন? বস্ত্র পরিধান করে জয়দেবের মতো করে, যেমন করে নিত্যনৈমিত্তিক জয়দেব যে বেশে যেমন করে সাজে তেমন কান্নিক করে সুন্দর করে জগন্নাথদেবের মন্দিরে নিজের পূজা নিজেই সেরে এবার তাড়াতাড়ি করে ভাবলেন, কারণ জয়দেব তাড়াতাড়ি ঘরে ফিরতে পারে। এর এত সময়ের মধ্যে এবার কি করলেন? আমাকে প্রসাদ দাও বলে সুন্দর করে প্রসাদ নিলেন। নিয়ে বলে, আমাকে বিলাস দাও। জয়দেবের মতো প্রতিদিন প্রতি সেবা যেমন করে করে সুন্দর করে প্রতি সেবা হলো। প্রতি জয়দেব যেমন করে পদ্মাবতীকে নির্দেশ দেয়, আদেশ দেয়, কি করলেন? পদ্মাবতী চরণ তলে বসে নিজের স্বামী মনে করে জগৎ স্বামীর চরণ সেবা করছে। জগৎ স্বামীর চরণ সেবা করছেন। এমন সময় ভগবান বললেন,
পথে দেরি করছে কেন? প্রসাদ না, যাও। এবার কি করলে? পতির আজ্ঞা, প্রসাদ নিচ্ছেন। প্রসাদ নিতে গিয়েই ওই সুযোগে অসমাপ্ত শ্লোকটি ভগবান নিজের হাতে লিখে দিলেন, যে গ্রন্থটির নাম হলেন গীত গোবিন্দ। যে অসমাপ্ত শ্লোকটি মম শিরসি মণ্ডল দেহি পদবল্লভ, অর্থাৎ জয়দেবের হাত থেকে যে কলমে ফেলে গিয়েছিল, পড়ে গিয়েছিল ভূতলে, তিনি নিজের হাতে অসমাপ্ত শ্লোকটি পূর্ণভাবে সংস্কার করে দিলেন। তিনি অন্তর্ধান হয়ে গেলেন। পদ্মাবতী মনে মনে ভাবনা করছে, প্রভু আমার সবে মাত্র স্নানে গেল, এত তাড়াতাড়ি স্নান করতে ঘরে ফিরে বারবার প্রসাদগুলো নাড়ে আর ভাবনা করে। এমন সময় জয়দেব গোস্বামী দরজায় এসে দাঁড়িয়ে থেকে পদ্মাবতী প্রসাদের আসনে বলে, পদ্মে দাদা, তুমি না সতী সাবিত্রী? এই কি তোমার সতী সাবিত্রী যে পতির আগে সেবা গ্রহণ করে? কোথায় গেল তোমার প্রতি ধর্ম? তুমি না প্রতিব্রতা, তুমি না সতী সাবিত্রী নও? জীবনে কখনো কোনোদিন পতি সেবা না নিয়ে এক গিলাস জল গ্রহণ করেছ? এই কি তোমার ধর্ম? পদ্মাবতী হাহাকার দিয়ে ডুবতে ডুবতে কাঁদতে লাগলেন, প্রভু হে বিধাতা, তুমি আমার এই কোন পরীক্ষা নিচ্ছ? এক স্বামী আমার ঘরে, আরেক স্বামী আমার দরজায় দাঁড়িয়ে, আমি কোন স্বামীর চরণ সেবা করবো? আমার সময় হৃদয়ঙ্গিত হয়ে ঘরে গিয়ে নতুন বস্ত্র পরিধান করে, শুকনো বস্ত্র পরিধান করে এবার কি করলেন? পদ্মাবতী পক্ষে জড়িয়ে ধরে জয়দেবের চরণে মুখে জড়িয়ে বললেন, প্রভু তুমি আমায় অন্য কিছু ভেবো না, সবে মাত্র তোমার সেবা দিয়ে এই দেখো তোমার প্রসাদ আমি নিব বলে আমার প্রসাদ। মিথ্যা কথা বলছো বলি না, আমি মিথ্যা কথা বলিনি। ঘরে প্রবেশ করে দেখছেন যে চরম সেবা করল পদ্মাবতী, সে আর ঘরে নাই, কিন্তু কৃষ্ণ অঙ্গ বন্ধ, তার চরণের বন্ধ, গোটা ঘর সে আছেন। কৃষ্ণ অঙ্গ বন্ধ নাসিকায় রাখছেন। জয়দেব বললেন, পদ্মে কে এসেছিল বলো তো? বললে, প্রভু তুমি তো এসেছিলে, স্নান করে এসেছো, তোমার সেবা দিলাম, তুমি নিজের হাতে ঠাকুর সেবা করলে, তোমার নিজের হাতে আমি সেবা দিয়ে তোমার গিলাস দিলাম, তোমার চরণ সেবা করে তোমার গীত গোবিন্দ গ্রন্থটি পড়ে দেখে অসমাপ্ত শ্লোক যেন পূর্ণভাবে লেখা হয়েছে। এমন সময় পদ্মাবতীকে ভক্ত জড়িয়ে ধরে সারাটা জীবন গোবিন্দ সেবা করে
তার অনেক অনেক পুণ্য অর্জন। এ কারণে একজন কৃষ্ণ ভক্ত পিতার জন্য, একজন কৃষ্ণ ভক্ত জননীর প্রয়োজন। একজন কৃষ্ণ ভক্ত জননীর জন্য একজন কৃষ্ণ ভক্ত পিতারও প্রয়োজন। জীবনে যদি না মিলে, যোগে জাগে যদি না মিলে, তাহলে এ জন্ম তার অতীব অতীব কষ্টে কেটে যাবে। সংসার হবে কিন্তু গোবিন্দ ভজন হবে। জীবনে সংসারও কারো জীবনেও হয় না। সংসারে কলহ বিবাদ বিচ্ছেদ হয়, তার সঙ্গে কথার মিল যদি না হয়, তার জীবনে সংসার জীবনে যাদের সংসার জীবনেও শান্তি হয়, কৃষ্ণ ভজন হবে কি করে? তাদের দুটিতে হোক, কিন্তু মন যদি এক হয়, প্রাণ যদি এক হয়, তবেই তো তাদের জীবনে কৃষ্ণ ভজন শুরু। ঘরে ঘরে হয় মন, তবেই তো হয় কৃষ্ণ দর্শন। একজন স্বামী একজন স্ত্রী যদি ভজন দিয়ে দিয়ে দিতে পারে, তাহলে তার সার্থক জন্ম, সার্থক জন্ম। তবেই তো হবে তারা সহধর্মিণী। এই কারণে সহধর্মিণী সবাই স্ত্রী হয়, বউ হয়, কিন্তু সহধর্মিণী এটি সবাই হতে পারে না। তাই তো চন্দ্রাবতী ছিলেন অদীক্ষিত, আমার স্ত্রীটা, তার কিন্তু আমার গোবিন্দ নেই। দিনমণি দেওয়াল কুমদিনী দিয়ে জীবনী, মানে মানে কুমদিনী তেজি তেজি দেখার ওই শব্দের অর্থ ভ্রমণ। ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণকে কার সঙ্গে তুলনা করলেন না? ভ্রমণের সঙ্গে। তেজিবলি কমল পড়ে, কমল শব্দের অর্থ পদ্ম, কমল পড়ে ধাবন, অর্থাৎ শাপলা ফুলকে পরিত্যাগ করে কমল ফুলে আশ্রয় নিবে বলে সোমনাথকে পরিত্যাগ করে যাচ্ছেন কোথায়? রাধারানীর কুণ্ডে। তাহলে সব জায়গায় পদ্ম বা শাপলা ফুল ফুটে না, এই তো একেবারে নিশ্চিত সত্য কথা। কারণ যেখানে স্রোতের গতি থাকে সেখানে পদ্ম ফুল বা শাপলা ফুল ফোটে না, একদম নিত্যকালের সত্য কথা। যেখানে স্রোতবিহীন, স্রোতবিহীন জায়গা, অর্থাৎ পদ্ম জলে পদ্ম বা শাপলা ফুল ফোটে। কারণ এই দেহটা একটি নদীর মতো, যে দেহে কামনা বাসনার স্রোতের গতি থাকবে, সে দেহে পুষ্প পুষ্পিত হয় না। যদি গুরু কৃপা বলে কাম নদীতে কেউ প্রেমের বাদ দেয় বা দিতে পেরেছে, ইন্দ্রিয়গণকে বশীভূত করে নববিদ্যা ভক্তি সাধন করতে করতে, তাহলে কাম নদীতে প্রেম দিলে কত পদ্ম ফোটে জানেন? ষড়দল পদ্ম, অষ্টদল পদ্ম, দশম দল পদ্ম, দ্বাদশ দল পদ্ম, হ্যাঁ, সহস্র দল পদ্ম। এর মধ্যে সর্বত্রে মহাশূন্য হলে সহস্র দল পদ্ম। তাই এত পদ্ম যদি পুষ্পরিত হয়, তার তো গোবিন্দ সেবার ভয় থাকে না। বিশুদ্ধ তত্ত্বলক্ষ্মী আছেন, আস্বাদনকারী ভক্ত। কারণ এমন করে সমস্ত দল ভেদ করে ভজনটা নিম্নক্রমে নয়, ভজনটা নিচে নয়, ভজনটা উপরে ঊর্ধ্বগামী। এটি হলে দৈহিক মিলন নয়, এক দেহের সঙ্গে আরেক দেহের মিলন, এটি নয়, এটি কামের খেলা, এটি সারা জীবন থাকে। আমার রাধা গোবিন্দের যে মিলন, এটি কোনো দৈহিক মিলন নয়, জীবাত্মা পরমাত্মার মিলন। এই অনন্ত কোটি জগৎ জীব হলেন জীবাত্মা, আর পরমাত্মা হলেন পরমেশ্বর ভগবান। তাই জীবাত্মার সঙ্গে যে পরমাত্মার মিলন, এটি হলেন রাধা গোবিন্দের মিলন। আর মানুষের একজনের সঙ্গে আরেকজনের যে মিলন, এটি ক্ষমতা ভোগযুক্ত দেহ। এমন ভজনবিহীন দেহ, এই ভজন শূন্য দেহ দিয়ে তার কৃষ্ণ ভজন। তাই তাকে সর্বপ্রথম দেহটাকে কৃষ্ণ ভজনযোগ্য করে নিতে হবে। শ্রীগুরু শ্রীপদ
রসশাস্ত্র চৈতন্য চরিতামৃত বললেন মন্মনা ভব মদ ভক্ত, মন্মনা ভব মদ ভক্ত, মদ চাজি মান নমস্তে। ভক্তকে ভগবান কি করে? প্রণাম করে। আমরা তো সবাই জানি ভগবানকে প্রণাম করে, হ্যাঁ? অনন্ত কোটি জগৎ জীব সবাই তাকে প্রণাম করে, সবাই তাকে ভক্তি করে, সবাই তাকে শ্রদ্ধা করে, পাওয়ার বাসনা করে। ভগবান কি করেন জানো? যদি কেউ বৈষ্ণব হয়, ভক্ত হয়, আবার ওই বৈষ্ণব বা ভক্তকে ভগবান প্রণাম জানান। নমস্কার, আমি মানি তাকে নমস্কার করি। যারা ভক্ত, আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, এই কথাটা দৃষ্টান্ত আছে, তাৎপর্য আছে। এগুলি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান, আস্বাদন করতে চান, তাহলে শ্রী গুরু শ্রীপাদপদ্মের প্রয়োজন। আমরা সবেমাত্র 2 ঘন্টা 3 ঘন্টার জন্য দাঁড়িয়েছি। এই সমস্ত তত্ত্ব কথা যদি আলোচনা করি, আমাদের লীলা বলার সময় থাকে না, তাই তো আমরা বলতে পারি না। তবে জানা নেই এমন কথা নয়। সবেমাত্র তো 3 ঘন্টা। কেউ কখনো কোনোদিন তো জিজ্ঞেস করেনি, বাবারে যে কীর্তনা মহোদয়, তোমরা তো সচরাচর বলে থাকো যে আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। এই কথাটার তাৎপর্য কি আমাকে একটু বলে দাও তো। কোনোদিন কাউকে কোনো গুরুদেবকে জিজ্ঞেস করেছেন? আপন প্রত্যেকের তো গুরুদেব আছেন, প্রত্যেকের তো ঘরে ঘরে গুরুদেব আসেন, মাসে মাসে আসে কিংবা বছর অন্তর আসে, তাকে উপযুক্ত সম্মান করে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। বিনিময়ে কি পেলাম, কি নিলাম তার কাছে? আরে তবে নিত্যযুক্ত জিজ্ঞাসু ভক্ত হন। ভগবান বলেছেন জিজ্ঞাসু ভক্ত হলেন প্রিয়, যারা আমাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করে। জিজ্ঞাসা নিত্যযুক্ত জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। ভগবানের মুখে নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে উপলক্ষ করে বললেন, হে অর্জুন, আমার নিত্যযুক্ত জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। কারণ অজ্ঞানী ভক্ত নিয়ে কি করবে? অজ্ঞান যারা, তাদেরকে নিয়ে খেলাধুলো করা যায়, হরিনাম সংকীর্তন করে, উচ্চ স্বরে হরিবল 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 বলে। নিত্যযুক্ত জ্ঞানী ভক্ত যদি হয়, তাদেরকে নিয়ে বুক খেটে নিয়ে নেয়। আয় আয় আমার বুকে, আয় রে
ঘরের চালে কিংবা গাছের ডালে কি ডাকে? কাক এখনো ডাকে, ডাকে ওই কি আজও ডাকে, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখবেন, যদি কারো গৃহে কোনো অমঙ্গল বার্তা আসে, কাক তখন ওই প্রাতকালে এসে ডাক পারে, মাথার উপর বারবার আসা যাওয়া করে। তো রাধারানীর কুঞ্জে কাক বারবার ডাক পাচ্ছেন। রাধারানী গৌর হরি বল। এ বাবা বসুন, দেখুন বাস মানে কাক। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের লীলাটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম লীলা। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পুরুষোত্তম, আর ভগবান রামচন্দ্রের লীলাটা হলেন কি মর্যাদা পুরুষোত্তম লীলা। ভগবান শ্রীকৃষ্ণের লীলা হলেন পুরুষোত্তম লীলা, আর তার পূর্বে যে লীলা ভগবান করেছিলেন রামচন্দ্র অবতারে, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম লীলা। এ ভগবান রামচন্দ্র লীলার সঙ্গে আমার কৃষ্ণ লীলার যদি একটু তফাৎ লক্ষ্য করে দেখেন, যারা রামায়ণ পঠন করেছেন আপনারা জানেন, ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন কখন? দুপুরে, মধ্য সময়। এক ব্রহ্ম কয় অংশে কয় ভাগে বিভক্ত? কয় ভাগে বিভক্ত ভগবান রামচন্দ্র এক ব্রহ্ম? 5, তাই না? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, অর্থাৎ 4 ভাগে বিভক্ত। এটি কিন্তু বেশি সময়ের জন্য 8-5 নয়, সবে মাত্র 2 মিনিট করে রামচন্দ্র এলেন 2 মিনিট আগে, তারপরে লক্ষ্মণ, তারপরে ভরত, তারপর শত্রুঘ্ন, এমন করে একই ব্রহ্ম। এই কারণেই ভগবান শ্রী রামচন্দ্রের লীলা হলেন মর্যাদা পুরুষোত্তম, আর ভগবান শ্রীকৃষ্ণের লীলা হলেন লীলা পুরুষোত্তম। তফাৎ কি? ভগবান শ্রীকৃষ্ণ তিনি 8 বার জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? কংস কারাগারে। 8 অংশে মানে 8 ভাই। আর ভগবান রামচন্দ্র একই পূর্ণ ভ্রমণ। আরো আগে একটু যাই, পৃথিবীতে অবতার অনেক। পৃথিবীতে কতগুলো অবতার আপনারা জানেন? 70 থেকে কত অবতার? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, কত অবতার? কত অবতার? অবতার অনেক, কিন্তু অবতারই কয়জন? বলবেন না, কারণ আপনারা বড় কৃপণ। অবতারী শুধুমাত্র একজন, কিন্তু অবতার অনেক, অংশকলা অবতার অনেক। ভগবানের কিন্তু পরম ব্রহ্ম, যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি হলেন অবতারী। অবতারী পুরুষ পৃথিবীতে বেশি আসে না। যদা যদা হি ধর্মস্য গ্লানি, এই কথাটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখে নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতায় আপনারা সবাই জানেন। যখনই অধর্মের গ্লানি হয়, অধর্ম ছেয়ে যায়, ধর্ম স্থাপনের জন্য কি করে ভগবান পুনর অবতার হন। এটি পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অবতারী, তার কর্ম নয়, তিনি অটুট। অবতারের কর্ম এগুলো। এ সমস্ত যদি আলোচনা করতে চান, আমার সময় নাই, ঘড়ির কাঁটা টপ করে ঘুরে যায়। তখন বললেন কীর্তনিয়া পথ গাইল না, তাই না বাবা? তাহলে দেখুন, ভগবান রামচন্দ্রের লীলা হলো মর্যাদা পুরুষোত্তম। ভগবান রামচন্দ্রের লীলা হলো জীবের মাত্র অনুকরণ, আর ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান, তার লীলা হলেন জীবের কি করবেন? অনুসরণ। এটি অনুকরণ নয়, কিন্তু মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের লীলাটিকে প্রতিটি মানুষকে স্মরণ করতে হবে। কেমন ভাতৃপ্রেম, কেমন পিতৃপ্রেম, কেমন মাতৃভক্তি, কেমন পিতৃভক্তি। মাতৃভক্তি পিতৃ দেখেছেন? একটু ছোট্ট করে দৃষ্টান্ত
দেই। একদিন শয়নের ভঙ্গিমায় সারাটা রাত্রি কাঁদছেন কে? লক্ষণ। এমন সময় একজন রাজা, দশরথ রাজা বললেন, যাও তাড়াতাড়ি করে শ্রী গুরুদেবকে ডেকে নিয়ে এসো। বিষামিত্র মুনিকে ডেকে আনলেন, গুরুদেবকে ডেকে এনে বললেন, গুরুদেব সারাটা রাত্রি লক্ষণ কাঁদছেন কেন? এর উপায় বলুন। বলি, কোথায় শুয়ে রেখেছেন? যে দেখেন 4 জনকে শুয়ে রেখেছে, কিন্তু শয়নের ভঙ্গিমাটা একেবারে আলাদা, শয়নের অনুকরণটা আলাদা। বিষামিত্র মুনি বললেন, কাঁদলেই তো, আপনারা তো শয়নের ভঙ্গিমায় অনুকরণই জানেন না। কৌশল্যা দেবীকে বললেন, কাঁদলেই তো লক্ষণ, শয়নের অনুকরণটি কেমন করে করতে হবে এটি তো জানেন না। 1 গ্লাস চাল, 1 গ্লাস জল, 1 থালা ভাত বেড়ে দিলে ভাত খাবার দেওয়া হয় না। ভাত খাওয়া দিতে হলেও শিখতে হয়, জানতে হয়। কেউ 1 গ্লাস জল চাইলো, অমনি টিপল থেকে 1 গ্লাস ভাত করে জল এনে দিলেন আর খেয়ে নিল, এটি জল খাবার দেওয়া হল না। জল খেতে দিতেও শিখতে হয়, জানতে হয়। ভাত খেতে দিতেও জানতে হয়, শিখতে হয়, নাকি? 1 থালা ভাত বেড়ে দিলেন, 1 গ্লাস জল দিলেন, খাবার দেওয়া হয়ে গেল? বলে না, এটি সনাতন ধর্মের একটা আদর্শ। যদি প্রতিভক্তিকে প্রতীকে সেবা দেন, তাহলে আপনার প্রতিভক্তি নাই, আপনার প্রতিভক্তি হলো না। নিশ্চিত আপনাকে নরক দর্শন করতে হবে। তাই প্রতি সেবা দিতে হলে জানতে হবে, শ্রী গুরুদেবকে সেবা দিতে হলে জানতে হবে। গুরু সেবা এমনি নয়, একটি গুরুদেবের হাজার হাজার শিষ্য, সবাই গুরু কৃপা পায় না, সবার জীবনে গুরু লাভ ভক্তি হয় না। অথচ গুরু আশ্রয় করি সবাই, কারণ গুরু ভক্তি খেয়ে তো জানি। বিষামিত্র মুনি বললেন, শয়নের ভঙ্গিমা তো ঠিক নাই, কারণ রামের সঙ্গে থাকবে লক্ষণ, কিন্তু রামের পাশে রেখেছেন ভরতকে। কাঁদবে। শ্রী গুরুদেব মুনি বললেন, বিষামিত্র মুনি বললেন, কাঁদবে তো, আরো কাঁদবে, যতক্ষণ এভাবে রাখবেন ততক্ষণ কাঁদবে। কারণ পূর্ণ ব্রহ্ম, এক পূর্ণ ব্রহ্ম 4 চতুর্থ বিভক্ত হয়েছে। চতুর্থ বিভক্ত হলে একে অপরের চরণের দাসের জন্য তারা জন্ম নিয়েছে। শিক্ষা দেওয়ার জন্য প্রেম কেমন, প্রেম কেমন। এবার কি করলেন? বললেন কৌশল্যা দেবীকে, বললেন, দেখুন দেবী, ওই ভরতকে যেখানে রেখেছেন, ওই ভরতের জায়গায় রামকে আপনি লক্ষণকে আনুন, আর যেখানে লক্ষণ রেখেছেন সেখানে ভরতকে নিয়ে যান। যেই এমন করে শোয়ানোর যে অনুকরণ, এমন করে অনুকরণ করলে সঙ্গে সঙ্গে লক্ষণ কাঁদা থেমে গেল। দূরে দাঁড়িয়ে মন্দিরে ভরত প্রশ্ন, উনি বললেন, মা মা, তুমি সাক্ষাৎ ভগবানকে পেয়েও চিনতে পারছো না। হে দেবী, ধন্য তোমার বাৎসল্য প্রেম, ধন্য তোমার যে অন্য ব্রহ্ম ভগবান চতুর্থ বিভক্ত হয়ে তোমার ঘরে এসে 4টি রূপ ধারণ করে। ভাগ্যবান ভাগ্যবতী তুমি, যাদের ঘরে যমজ সন্তান হয় না, ভালো করে লক্ষ্য করে দেখবেন, এরা না জানি পূর্ব জন্মের কেউ না আসছে। সবার কথা বলবো না, তো যাক, আমি যদি এই সমস্ত আলোচনা করি তাহলে কিন্তু ওই যে আর মাত্র 15 মিনিট, আমার লীলা এখনো 2-3টি পদ আছে, আমি কখন করবো? কমিটি তো বলবে দর্শন এসে তুমি নেমে যাও। তাহলে দেখুন বিষয়, বয়সে নিকটে, বয়স মানে হলে কা করে ডাকছে, রাধারানী কুঞ্জ থেকে বের হয়ে যাচ্ছে। না জানি তো অমঙ্গল বার্তা, কাককে ডেকে বলছে, কাক, এই প্রাতকালে এই ব্রজপুরে এত ঘর থাকতে আমার ঘরেই এসে ডাকছিস, নিশ্চিত কোনো অমঙ্গল বার্তা আছে। আরে যা যা, আমি বুঝতে পেরেছি আমার অদৃষ্ট মন্দ, যাকে পাওয়ার জন্য বাদির ঘর ছেড়ে কেশর কুঞ্জে এসে সুন্দর করে বাসক সজ্জা সেজে অপেক্ষায় আছি। আমার
গোবিন্দ আসবে, আমি মনের মতো করে তার চরণ সেবা করে এক একটি করে মনের দুঃখের কথাগুলো আমি সব ভুলে বলবো। কিন্তু আমার অদৃষ্ট মন্দ, আমার ভাগ্যে আর হলো না। আমার মতো মন্দ ভাবিনি আর জগতে এক কেউ নেই। দিনমণি দেওয়া কি আছে। এবার কি করলে দূরে অতসুর অবনীত ভাবে পথ আগুলিয়ে ললিতা বিশাখা চিত্তা চম্পকলতিকা ইন্দ্ররেখা সুরভি রঙ্গদেবী তুঙ্গবিদা রাধারানীকে বলে, রাধে তুই ভাবনা করিস রে, আমরা যে আছি, আমরা তো আছি, তুই চিন্তা করিস না। আমরা থাকতে তোর ভয় কি? আমরা অষ্টাশকে হলো প্রেম কারিগর, ইচ্ছে করলে রাধা গোবিন্দের মিলন ঘটাতে পারি, ইচ্ছে করলে রাধা গোবিন্দের বিরহ ঘটাতে পারি। তুই ভয় করিস না রাধে, আমরা আছি, তুই যা কুঞ্জে যা, কাঁদিস না। রাধারানী পুনরায় কুঞ্জে গেল। এবার কি করলেন? অভিনব দূরে দাঁড়িয়ে দেখছেন কি করছেন, দূরে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখছেন সখীগণ অবনত যেন একজন কে দিনমণি দেওয়া হলো বা কুমদিনীতে জীবনী কমল করে খাওয়াই বয়সে নিয়ে পোকা এমন করে লক্ষ্য করে দেখছে ঢুলতে ঢুলতে কে যেন আসছে। ললিতা খুব চাঙা সখীগণকে বলছে, দেখ সখীগণ দেখ, আমি যেন কাকে লক্ষ্য করে দেখছি, রাধারানী কুঞ্জ অনুসরণ করে কে যেন আসে। ওরে দূরে হেরি সুন্দরী বলরাম, তার আর একটা নাম হচ্ছে কি হলধর। ললিতা খুব চালাক তো, বলে সখী দেখ আমার মন বলছে ওই যেন কে আসছে। এই কে রে? রাধারানীর প্রাণবল্লভ কানায়া না বলরাম? আমার মনে হচ্ছে দূরে হি সুন্দরী ভবনাহি বৈঠল হলধর আলো আলো যেন ওরে চন্দনে চর্চিত সুবাহু বলে বড় নীল বসন পরিধান। নীল বসন, কারণ গোবিন্দের অঙ্গে তো নীল বসন থাকে না, নীল বসন থাকে বলরামে। তো ললিতা খুব চালাক তো লক্ষ্য করে দেখছে মনে সখীরে আমার মন হচ্ছে এ তো কানায়া নয়, এ মনে হয় বলরাম। দূরে হেরি সুন্দরী ভবনাহি বৈঠল হলধর আবল জানি চন্দনে চর্চিত সুবাহু বলে বড় নীল বসন পরিধান। তো নীল বসন পরিধান করে আসছে এদিকে
যাই হোক একটু এগিয়ে আসো। আস্তে আস্তে নিকটে যখন এলেন, মুখে বস্ত্র দিয়ে হেসে কানে কানে ললিতাকে বললেন, সখী রে, শুনে তো ভালো ঘর নয়, একটু ভালো ঘর নয়। অর্থাৎ রাধারানীর প্রাণবন্ত গোবিন্দ কানাইয়া, এ কথাটা যেন রাধারানী কিছুতেই না জানতে পারে। এক ঝাড়খণ্ডে গিয়েছিল, কেমন করে সেদিকে এসে কে সাজালো, আমরা নিশ্চয়ই তার মুখে আগে শুনবো। এত সহজে রাধারানীকে জানতে দিব না। মানে রাধারানী তো পুণ্যে, এরা লক্ষ্য করে দেখছেন, আশা পথ চেয়ে দিচ্ছে। দূরে হেরি সুন্দরী ভবনহি বৈঠল হর ধরা হলো যায়। রাধারানীকে বললেন, রাধে, আরে দেখ না, তোর প্রাণ বল্লভ নাই রে। আমার মনে হয় তোর ভাসুর ঠাকুর আসছে। দূরে হেরি সুন্দরী ভবনহি বৈঠল হলো ধরা। বলে ললিতা নত মুখী হাসি হাসি বললেন, শোন, তুই সাবধান হয়ে যা, মাথায় কাপড় দে। আর আমার মন বলছে তোর ভাসুর ঠাকুর আসছেন, তোর প্রাণবল্লভ গোবিন্দ নয়। এরা কিন্তু বুঝতে পেরেছেন এটি বলরাম নয়, এটা কানায়া, অর্থাৎ রাধারানীর প্রাণবল্লভ। কিন্তু এমন বেশে এমন সাজে এসছেন, সেটা হলো বলরামের বেশ। কারণ আপনারা আগেই বলেছি, যার কুঞ্জে গিয়েছেন গোবিন্দ, সে কখনো কোনোদিন গুরু আশ্রয় করেননি। তাই গুরু আশ্রয় করেন নাই বলে কেমন করে গোবিন্দকে সাজাতে হয় ও জানে না। হ্যাঁ, জানে না বিধায় ওর মনের মতো করে সাজিয়ে দিয়েছে, যাই একেবারে ভজনের বই দিয়ে। এবার ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসন দেওয়া। এবার কুশাসন দিল রে, কুশের যে আসন পূজার কাজে, কোন কাজে লাগে? পূজার কাজে লাগে না কুশাসন, তাই না? যত প্রকারের পূজা হোক না কেন, দেবতার পূজায় কিন্তু কুশাসন লাগে। তো এবার কানাইকে কি করলেন, এবার দেবতা মনে করে এবার আসন দিলেন, কি কুশাসন। এই কুশাসন যখন দিলেন, ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, মানে মুখে বসন দিয়ে ওই বেশভূষণগুলো দেখেই একদম হেসে হেসে কুশাসন ব্যামুখ হয়ে দিলেন। গোবিন্দবন বলছে, ললিতা, আমার দিকে তাকালেও না, আর বসতে আমাকে দিলে আসন, এত ফুলের আসন রাধারানী সাজিয়েছে কুঞ্জে, এই পুষ্পের আসন ব্যতীত রেখে আমায় কুশাসন দিলে, তারপর ব্যামুখ হয়ে। হ্যাঁ, বলছে, আমরা কেন দিয়েছি জানো? ওই কুশাসন কেন দিয়েছি? তোমায় সুশাসন করবো গো, আমরা কেন দিয়েছি জানো? তোমায় আজকে শাসন করব, তার তোমাকে সাইজ করব। কারণ তুমি একজনকে কথা দাও, আরেকজনের কুঞ্জে যাও, সময় নেই, অসময় নেই। তোমার আশাই রাধারানী পথে পানি চেয়ে আছে, আমরা সবাই পথ আগুলিয়ে দাঁড়িয়ে আছি। আর এমন বেশি এমন সাজে আসছে, সরাসরি এই সমস্ত কথা না বলে একটু বেড় দিয়ে বললেন, তোমাকে আমরা কেন প্রশাসন দিয়েছি? তোমাকে সুশাসন করবো বলে। হ্যাঁ,
এবার বললেন আসুন, বসতে দিলেন। বসতে দিয়ে রাধারানীকে বলে, যা তোর ভাসুর ঠাকুর আসছে, যা তাড়াতাড়ি একটু প্রণাম হয়। রাধারানী কি করলেন, তাড়াতাড়ি ভাসুর মনে করে কি করেন, আরে কেশগুলো ভালো করে নে, সুন্দর করে রাধারানীর সঙ্গে বলে কেশ ভালো করে দিন, মাথায় কাপড় দিলেন। মাথায় কাপড় দিলেন। আপনারা ভাসুর দেখলে মাথায় কাপড় দেন? দেন না, মনে হয় দেন না। ভাসুরকে ভাসুর এখন কি দাদা? হ্যাঁ, ভাসুর এখন দাদা। জীবনে আমার ঠাকুরমা আছে এইরকম, এর চাইতে বয়স, জীবনে মাথার কাপড় ফেলেন না। এখন আমার বাবা, তারপর আমার মায়ের মা, দিদিমা, ওখানে যখন আমাদের বাড়িতে আসতো মোটামুটি 95 শত বছর বয়সে মারা গেল সে। জীবনে কখনো দিন মাথার কাপড় ফেলতেন না। আমার বাবা মানে জামাই হয়, জামাইকে দেখে এমন করে মাথায় ঘোমটা দিলেন, বললেন আপনার বয়স অনেক হলো, মাথার কাপড়টা খোলেন তো। তুই পাগল হয়েছিস? এটি আমাদের ধর্ম। নারীদের ধর্মই হলেন মাথার ভূষণ ধর্ম। সেটা হলো কি, যারা গুরুজন তাদেরকে দেখে মাথায় কাপড় দিতে হয়, দিতেন। কিন্তু এখন এগুলো নাই। আছে আছে, যাদের কাছে আছে তাদের কাছে আজীবন থাকবে, আছে। হ্যাঁ, তবে দেওয়া ভালো, মানে এটি আমাদের কর্তব্য। আমাদের আমি বলেছিলাম ভগবান যত লীলা করেছেন জীব শিক্ষার নিমিত্তে। কি করে রাধারানী মাথায় বর্ষণ দিয়ে, হ্যাঁ, ওরে করে বড় ধরি, ভক্তি হয়, অর্থাৎ পায়ের হাঁটুতে ভক্তি হয়, এমন করে ভক্তি হয়। আবার কেউ স্পর্শ করে না, দূর থেকে প্রণাম হয়। কত প্রকারের যে প্রণামের ঢং, দেখেই তো আশ্চর্য হয়ে যায়। মনে মনে চিন্তা করি, প্রভু প্রণামের ঢং যে এত, তা জানি না। হ্যাঁ, কিন্তু লীলাময়ী লীলাস্থলী পরমেশ্বর ভগবান তার লীলাভূমিতে জগৎ শিক্ষা দিলেন কি করে দেখুন। করে বড় সুন্দরী, কলে অম্বর ধরি, করে পর হাতে হাত রেখে, হাতে হাত রেখে আঁচলটা, করে বড় সুন্দরী কলে অম্বর ধরি। আপনারা অনেকেই জানেন, না জানা নয়। আঁচলটা, পিছনের আঁচলটা ঘুরে নিলেন, ঘুরে নিয়ে করে বড় সুন্দরী কলে অম্বর ধরি, ভরমে করল প্রণাম। এমন করে প্রণাম করলেন। যাকে প্রণাম হতে হয়, অন্তত তার একবার মুখ থেকে শরীরটা দেখতে হয়, দেখতে হয় না? কিন্তু দেখে না কার দিকে, যদি ভাসুর হয়। ভাসুর হলে তাকে দেখতে না। আর ভাসুর যারা, তারাও পুত্রবধূ যারা, বৌমা, তাদের মুখ দর্শন করেন না, দর্শন করে কি তার চরণ। কেন দর্শন করেন না? মুখ বা তার অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করলে না জানি কোন চক্রে ইন্দ্র সুখ আসতে পারে, তাই পাপের আশ্রয় হতে পারে। আর চরণ যদি দর্শন করে, জীবনে কখনো কোনোদিন তার অন্তরে কুমন্ত্রণা, কুভাবনা জাগবে না। তাই ভাসুর ঠাকুর যদি হয়, তার মুখ দর্শন করতে হয় না। কিন্তু গুরুজনকে যদি কেউ প্রণাম হতে চায়,
বৈষ্ণবকে প্রণাম হতে চান তাহলে একবার করে করো সুন্দরী বলে অম্বর ধরি বসন নিয়ে প্রণাম হতে হলে অর্থাৎ মাথা থেকে সর্বঙ্গলে পা পর্যন্ত দর্শন করে প্রণাম হতে হয়। কারণ আমি যাকে প্রণাম করবো সে আদৌ কে? এটি অসুর না একজন কৃষ্ণ ভক্ত? আপনি অসুরের প্রায় যদি প্রণাম হন আপনার সব যাবে, আপনার সঞ্চিত ধন যাবে। আর যদি একজন বিশুদ্ধ বৈষ্ণবকে প্রণাম হন তাহলে আপনি কিছু পাবেন। তো এতদিনে সঞ্চয় করা জিনিস আপনার হারাতে চাইবে কেউ? আপনার সম্ভব? আপনি কুড়ি কুড়ি সঞ্চয় করবেন, বিভিন্ন তীর্থ পর্যটনে গিয়ে জীবন সঙ্গ করে ভগবতাকে পঠন পাঠন করে কিছু সঞ্চয় করবেন, এই সঞ্চিত ধন হৃদয়ে থাকবে, এগুলো অকাতরে বিলিয়ে দেবেন। তাই যাকে প্রণাম হবেন তাকে দেখবেন লক্ষ্য করে যে আদৌ সে কৃষ্ণ ভক্ত হয় কিনা। যদি না হয় তাহলে দূর থেকে নমস্কার জানান, অবহেলা করতেও নাই, অশ্রদ্ধা করতেও নাই, অসম্মান করতেও নাই, দূর থেকে জোর করে প্রণাম করুন। আর যদি অত্যন্ত প্রিয়জন হয়, দূরে নয়, যদি হাত বাড়িয়ে দিয়ে বিদায় হরি বলো, রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বলে তাকে আপনার জীবনের চাওয়া পাবে। তাইতে কি করলেন? পরে বড় সুন্দরী বলে অম্বর ধরি ভরণী করলো প্রণাম। প্রণাম করলেন, প্রণাম করে ললিতা বলছে একটু জিজ্ঞেস কর, তোর ভাসু ঠাকুর অনেক দিন পর এসছে, একটু জিজ্ঞেস করবি না? ওরা খুব চালাক তো, ওরা একটু জিজ্ঞেস করবি না? জিজ্ঞাসা রাধারানী ব্যায়াম হয়ে বলছেন কেমন আছে, মানে মা রুহি আপনি কেমন আছেন, মা রোহিণী কেমন আছেন, কদিন হলো আমি যাইনি ঘরে, মানে ওদিকে যাইনি, কেমন আছেন? ওই কথা শুনে গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রাধারানী কি মধ্যে ভ্রম ঘটলো নাকি? হ্যাঁ, আরে রাধে মনে মনে বলছে, রাধে তুমি রাম, তুমি কি মনে করছো আমি তোমার ভাসু ঠাকুর? গোবিন্দ শুনে আশ্চর্য হয়ে গেল, কি রাধারানী কি বলে, মানে কেমন আছেন? মা রোহিণী, রোহিণী বলতে বোঝায় কি? রোহিণী তো মানে আমার দাদা বলরামের মা, আমার মা তো যশোদা, কি বলে? মা প্রতিগ্রহ হলো নাকি? বারবার জিজ্ঞেস করাতে গোবিন্দ আমার মনে মনে বললেন, রাধে ওরে রাম রাম বলু ছাম হয় পর ভাতে তোমার ভাসু ঠাকুর নয়, তোমার প্রাণ বন্ধন প্রাণ গোবিন্দ। আরে নয়ন মেনে তাকিয়ে দেখো, যেই বলেছে রাম অনুসাম হয় পর
মশারা বদনের দিকে তাকিয়ে দেখছেন বদন থেকে সর্বঙ্গ তাকানো মাত্র যেন সর্বমর্ত পাতাল একাকার হাহাকার দিয়ে উঠলেন বলে ললিতা, এই ললিতা, কোথায় গেলি তুই? বিশাখা থরথর করে কেন কাঁপতে লাগলে বলে দেয়, যা যার কুঞ্জে গিয়েছিল তার কুঞ্জে তাকে যেতে বল, আমার কুঞ্জে তার স্থান হবে না, হবে না, হবে না। যেই এই কথা বলেছেন ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে কুঞ্জে প্রবেশ করলেন। একদিকে রাধা বাড়ি কাঁদে, আরেকদিকে আমার গোবিন্দ কাঁদে। এমন সময় ললিতা এসে বললেন, হে চতুর ষট প্রবঞ্চ, তুমি এমন করে শুধু কাঁদাতেই জানো? এমন করে তুমি আরেকজনকে কথা দিয়ে আরেকজনের কুঞ্জে যাও, বলো তুমি কার কুঞ্জে গিয়েছি, তুমি কার কুঞ্জে গিয়েছিলে? গোবিন্দ বললেন, ললিতা, তোমরা আমাকে ভাবলে আমি অন্যের কুঞ্জে যেতে পারি? বলি না, আমি কারো কুঞ্জে যাইনি, আমি সত্য কথা বলছি। সত্য কথা বলছো? তাহলে বলো, তোমার পোশাক আশাকই বলে দিচ্ছে তুমি কারো কুঞ্জে গিয়েছো। বলো, হে চতুর ষট প্রবঞ্চ, ওরে নীলু তোমার বদন কেন শুকিয়ে গেছে বলো? হ্যাঁ, তখন ওই কথা বলবা মাত্র গোবিন্দ বললেন, কেন জানো আমার বদন কেমন কি হয়েছে? কেন আমার এমন হয়েছে জানো? মদন জলে তনু তাতল, জাগরণে নিশি গেল। আমার মদন জলে সময়টা
জ্বরের নাম শুনিনি। বলে জ্বর আছে, কি কি জ্বর আছে কেন? অম্ল জ্বর, পৃত জ্বর, হ্যাঁ, কালা জ্বর, অম্ল জ্বর, পৃত জ্বর, কালা জ্বর, রস জ্বর, কত প্রকারের জ্বর আছে। কিন্তু মদন জ্বরের কথা জীবনে কখনো কোনোদিন শুনিনি। শুধু স্বর প্রবঞ্চ। বলো তুমি কার বাকুঞ্জে গিয়েছিলে? বলে আমি সত্য করে বলছি আমি কারো কুঞ্জে যাইনি, ওই মদন জ্বর ধরেছে বলেই আমার পরিণতি। অসম্ভব কথা নয়। এই মদন জ্বর যদি কাউকে ধরে, কামের আরেক নাম মদন, মদনের আরেক নাম হলেন কাম। কাম যদি কাউকে গ্রাস করে, তার ধর্ম, কর্ম, স্তব, জপ, ভজন, সাধন সব গোল্লায় যায়। এ থেকে নিস্তার পাওয়ার উপায় কি? হরের নামই কেবল। যদি হরিনামকে মালা বেঁধে কেউ গলায় পড়েন, অহর সময় যদি হরিনাম করেন, এক জায়গায় বসে থাকবেন, শুয়ে থাকবেন, ওই কাম তাকে স্পর্শ করতে পারে। বিশ্বাস না হয় নিজেকে নিজে উপলব্ধি করে দেখবেন। আমার এই আসলে মা বাবা আছেন, আপনারা একটু বিশ্বাস না হয় একটু পরীক্ষা করে দেখবেন, একটু পরীক্ষা করে দেখবেন। কাম তাকে স্পর্শ করতে পারবে না যদি কেউ নামের মান আশ্রয় করে। হরের নাম, হরের নাম ওই কেবল বলো নাস্তব নাস্তব গতির নাই। এই কাম, ক্রোধ, লোভ, পাঁচটি রিপু, ছয়টি রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, এই তিনটি রিপু হলো দুর্জয়। কাম, ক্রোধ, লোভ, এই দুর্জয় রিপুগুলো বশীভূত হয় না। এগুলোকে দমন করতে হলে, বশীভূত করতে হলে নামকে স্মরণ করতে হবে। জীবন ধরে মঠ মন্দিরে কত কত মহামহাপুরুষ ওরা গোবিন্দের নামে স্মরণে আছেন। জীবনে কোনো একদিন কখনো কাম তাকে স্পর্শ করতে পারে পারেনি, পারবেন না, পারছেন না। সেই দিন ওই মঠ মন্দিরের কথা এই বর্তমান বৃন্দাবনেও যদি এমন করে ভাবনা কারো থাকে, তাদের দেহ কামনা থাকবে না। আজকে দিন সর্বজনীন রাধারণিত মন্দির প্রাঙ্গণের কথা ভাবনা করুন, এখানকার কথা ভাবনা করুন। নাই, দল আসলে উপায় নাই, আরো 15 মিনিট সময়, তা না হলে পথ শেষ করা যাবে। তাহলে কি হলো? সময় হলো মদন জড়ে জাগরণে মিশি গেল। আমার মদন জড়ে ধরেছে, তাই এ চতুর্থ প্রবচন আর কি ব্যক্তি তোমায় জানো? ওই চন্দন বাটিতে, চন্দ্রমণি চন্দন বাটিতে আপনারা চন্দন কি করে গোবিন্দ চরণে গোবিন্দ অঙ্গে বিপ্লবন করেন। চন্দন যে গোবিন্দের চরণে চন্দন বিপ্লবন করতে প্রেমময় রাধারানী থরথর করে হাত কাঁপে। বিশুদ্ধ কৃষ্ণনুরাগী ভক্তে গোবিন্দের কমল অঙ্গে চন্দন পরিধান করতে কত সূক্ষ্মভাবে, কত ধীর স্থির শান্তভাবে চন্দন বিপ্লবন করতে হয়। এমন করে ঢপ ঢপ করে দিয়ে দিলেন না, এটি সেবাই জানেন না। গোবিন্দ সেবা এত সহজ না। গোবিন্দের কমলাঙ্গ, গোবিন্দের কমলাঙ্গে চন্দন বিপ্লবন করতে গেলে একটি তাড়াতাড়ি কাজের ফাঁকে, কাজের ব্যস্ততায় কি করেন আপনারা? চন্দন বাটি তো তাড়াতাড়ি করে দিয়ে নম নম টমটম করে পূজা দিয়ে দিলেন, হয়ে গেল। এত সস্তা গোবিন্দ খেয়ে নিল। ছেলে যদি
বসা, খাবার হাতে করে নিয়ে ছেলের পাশে পাশে ঘরে, নে বাবা নে, একটু খারে, না খারে বাঁচবি না, নে লক্ষ্মী আমার, সোনা আমার, মানিক আমার, জাদু আমার, নে বাবা নে খা। একটু মুখে দিলেন, দিয়ে দৌড় ধরলো ওর পিছনে পিছনে মা, ওই যে যাস নে, আবার তাকে ডেকে নিয়ে এসে কত আদর করে যত্ন করে খাওয়ায় মা। প্রেম কি? বাৎসল্য প্রেম। আর গোবিন্দের সঙ্গে ভক্তের যে সম্পর্ক, এটি কি? কোন প্রেমে আমার গোবিন্দ সেবা হয়? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আশ্রম মনে সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আশ্রম মনে অকারণ। আপনার ঘরে যে বিগ্রহ আছে, আপনার সঙ্গে সম্পর্ক কি? আদর কথা বললে করে কীর্তনের বায়নাই করা হবে না, এই কীর্তন চলবে না। তাহলে আমি যাকে সেবা দিচ্ছি তার সঙ্গে আমার সম্পর্ক কি? আপনি যদি বাৎসল্য প্রেমে যশোদার মতো সেবা দেন, তাহলে বাৎসল্য প্রেমে রাখার মনের মতো সেবা দেন, নেই কানাই খা, খাবি না, যে তোর জন্য রেখেছি, নে ফল খা, এটি ব্রজে রাখার সূক্ষ্ম প্রেম। যদি আপনি মধুর ভাবে সেবা দিতে চান, তাহলে রাধারানীর ভাব স্মরণ করতে হবে। রাধারানীর ভাবে নিজেকে রাধা সাজতে হবে মা, রাধারানীর মতো করে। এই গোবিন্দ কি আছে আমার, কি দিব তোমার, তোমাকে সন্তুষ্ট করতে পারে কে? এই গোবিন্দ আমার প্রয়োজন নেই, সাধন নেই, প্রেম নেই, ভক্তি নেই, আসক্তি নেই, যোগ্যতা নেই, নেই করতে আমার কিছু নেই, তোমাকে কি দিয়ে সন্তুষ্ট করবে? প্রভু কৃপা করে এই দাসীর দ্রব্যটুকু তুমি গ্রহণ করো। কত কত প্রেম দিয়ে, অনুরাগ দিয়ে গোবিন্দ সেবা দিতে। কিন্তু চন্দ্রগুলি তা তো জানেন না, চন্দন বাটিতে 5টি অঙ্গুলি দ্বারা চন্দন বিপ্লবন করে, 5টি অঙ্গুলি দ্বারা গোবিন্দের কমলাঙ্গে এমন করে চন্দন বিপ্লবন করতে, ওই কীটকণির দাগগুলো গোবিন্দের কমলাঙ্গনি এমন করে ফুটে উঠেছে, আর মাঝে মাঝে রক্ত বের হচ্ছে। রাধারানী এই দৃশ্য দেখেই বলে, কোন কথা, কার বন্দি গিয়েছে যে চরণে চন্দন বিপ্লবন করতে করিয়ে দিতে আমার তার কমলাঙ্গে দেখছি যেন রক্তের ধারা। এত সহজ আমরা বলে দেখো, গোবিন্দ বললেন দেখো এমন কেন হয়েছে আমার জানো? হ্যাঁ, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, করেছিলাম, ওই কণ্ঠক বনে প্রবেশ করে কাঁটার আঁচল লেগেছে তো, তাই তো এই যে কাঁটার দাগ, এই রক্ত ঝরছে। বলি তাই যদি হয় চতুর্শক্রমঞ্চ নিলম্বরতা বহির জানো, সিন্দুর কাহে বলো বলি, চন্দন কাহে গেল, তোমার ললাটে দেখি সিঁদুর গোবিন্দ আমার কপালে হাত দিয়ে দেখে
সিন্দুর গায়ে অলক বাড়ি চন্দন গায়ে গেল, তোমার গলাতে সিঁদুরে ফোটা কেন? গোবিন্দ হাত দিয়ে দেখে এটি একটা ব্যাপার হলো। আরে শোনো, গৌরী গোস্বামী আজকে মা হরগৌর, আজকে রাত্রে মা হরগৌরীর পূজা হলো। তো মা গিয়েছিল তো হরগৌরীর পূজায় প্রসাদ নিয়ে। আমি আর দাদা বলরাম একসঙ্গে মাকে বললাম, মা আমি একটু যাবো ওই হরগৌরীর পূজা দেখতে। তো আমি মায়ের সঙ্গে গেলাম, আমি আর দাদা বলরাম একসঙ্গে মা হরগৌরীর পূজা দেখতে গেলাম। মা হরগৌরীর পূজা সমাপ্ত হলো। হরগৌরীর পূজা শেষে মায়ের চরণে যখন প্রণাম করি না, মায়ের চরণে সিঁদুর লাগাতে ভরলো, মায়ের চরণে সিঁদুর লাগাতে ভরলো। হরগৌরীর পূজা হয়েছিল, চরণে সিঁদুর লাগাতে ভরলো। এতে ভাবনার কি? এতে নিয়ে এত তোমাদের মাথা খারাপ কি? গরম কিসের? আজ রাত্রে মা হরগৌরীর পূজা হলো, আমি দাদা বলরাম মায়ের সঙ্গে গিয়ে পূজার শেষে মায়ের চরণে প্রণাম করতে গিয়ে মায়ের চরণের সিঁদুর আমার ললাটে ভরেছে। তাই তো হয়েছে তুমি সৎপ্রবঞ্চ। তোমার পরনে নীলম্বরতা হইল প্রীতম্বর কাছরি, তোমার পরনে তো নীল শাড়ি থাকে না। নিচের দিকে তাকাও, নিচের দিকে তোমার পরনে কেন নীল শাড়ি? তোমার পরনে কেন নীল শাড়ি? বলো বলো বংশীধারী পরনে কেন নীল শাড়ি? বলো বলো বংশীধারী পরনে কেন নীল শাড়ি? এই চতুর পীতম্বর কাছরি, নীলম্বরতা হইল পীতম্বর কাছরি, তোমার পরনে পীত বসন থাকে, কিন্তু এখন দেখছি নীল বসন। এটি কার? তাই তো হ্যাঁ বলছে ললিতা রে, এটা কেন হচ্ছে জানো? ওই মা হরগৌরীর পূজা দেখতে গিয়ে পূজার শেষে আমি আর দাদা বলরাম এক বিছানায় শুয়েছিলাম। তো ওই এক বিছানায় শুয়ে থাকার কারণে আমার পরনের শাড়ি দাদার পরনে, আর দাদার পরনের শাড়ি আমার পরনে এসছে। এতে ভাবনার বিষয় নয়। ললিতা বললেন, চতুর, ললিতা খুব চালাক তো, বলে এই চতুর শাড়ির কি হাত পা আছে যে হাত পা দিয়ে আপনি শাড়ি পাল্টে যায়? হ্যাঁ বলো, এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো বলো বংশীধারী, এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? তুমি বললে তো দাদা বলরামের সঙ্গে শুয়েছিলে, এটা তো দাদা বলরামই এই পাড়া, তার আবার 3টা পাড়া। এই 3 পাড়া শাড়ি কোথায় পেবে? 3 পাড়া শাড়ি নিচের দিকে 3 পাড়া শাড়ি, কারণ 3 পাড় শাড়ি যেটা, এটা একমাত্র যারা মাতৃকুল তারাই পড়ে, আর যারা একটা পাড় থাকে এটা দাদা বলরাম পড়ে। ওরা কোন পরনে কে কোন বসন পড়ে ওদের তো অজানা। ললিতা বলছে, এই যে তুমি সৎপ্রবঞ্চ, বলরাম কোন শাড়ি পরে আমরা চিনি না, তুমি কি পরে থাকো আমরা জানি না, তুমি আমাদের কাছে চালাকি করছো। আমার নাম কিন্তু ললিতা। হ্যাঁ, যত প্রকারের সখী অশ্বসখী করতে ললিতা অত্যন্ত চালাক সখী। ললিতা আর বিশাখা এগুলো এই দুজন হলেন চালাক। বিশাখা এত চালাক, ললিতা এত চালাক যে বিশাখা যদি কাউকে দেখে ওর হোম হোম ওর রূপটা হৃদয় চিত্রে অঙ্কন করে। এ কারণে বিশাখাকে বলা হয় চিত্রপটীয়সী, মানে কলাবিদ্যায় পারদর্শী। তো বিশাখা হলেন চিত্রপটীয়সী, আর ললিতা অত্যন্ত চালাক, মুখ দেখলেই বলে দিতে পারে। তো এই যে তুমি সৎপ্রবঞ্চ, বলো তো এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? তোমরা আমি কিছু ভাবনা করো না। চন্দন গাহে অন্ধস্থলে, চন্দন গাহে অন্ধস্থলে হলো না
মগ বিনোদিনী রাধে তুমি আমায় ক্ষমা করে দাও রাধে গো ওরে
ওগো বিনোদিনী রাধে, রাধা রানী, জগতে তুমি বিনা তো আমার কেউ নাই। রায় হৃদয় ভাববসী মাধব, পদতলে ধরণী লোটায়। দুই করে দুই পদ ধরি রঘু মাধব, তবু হইব কভিরায়। কাঁদা বদন প্রাণী একটিবার চেয়ে দেখছেন না, যে চরণ পাওয়ার নিমিত্তে প্রেমময়ী রাধা রানী বাদির ঘর ছেড়ে যমুনা করিনে এসে তার সূচনার বদন দোষে বলে কেশর কুঞ্জে গিয়ে সুন্দর করে বাসর সজ্জা সাজিয়েছে। অথচ সে ভালোবাসার মানুষ তারই কুঞ্জে করে লুটিয়ে গড়াগড়ি যাচ্ছে। একটিবার কাঁদা বদনের দিকে তাকাচ্ছেন না। ওগো বিনোদিনী রাধে, হাম তুয়া অনুগত, তুও ভালো জানিস যত। ওগো বিনোদিনী, হাম তুয়া অনুগত, তু ভালো জানিস কাহে দোকো তো বোঝো পড়া। রাধে, একমাত্র তুমি কিন্তু আমার কেউ না। এ বৃন্দাবনবাসী, আমরা সবাই জানি বাবা, ভক্তের ভগবান আছে। এই বিশ্বাস করে অনন্তকোটি জগতের সবাই ভগবানকে ভালোবাসে। কিন্তু ভগবান বললেন, রাধে, তুমি বিনা আমার আর কে আছে? দেখেছেন প্রেম, তুমি বিনা আমার কে আছে? এই জগতে শুধু এই ভক্তের ভাবনাটুকুই সঠিক নয়। ভক্ত যেমন বিশ্বাস নিয়ে ভগবানের চরণে পত্র পুষ্প নিবেদন করে আর বলে, ঠাকুর তুমি বিনা আমার কেউ নাই, এমন ভগবানও বলে যে জগতে একমাত্র ভক্ত বিনা আমার কেউ নাই। রাধারানী একদিকে গোবিন্দ আর একদিকে রাধে, দূরে দাঁড়িয়ে বললেন, হে বিনোদিনী রাধে, বলো তুমি এমন করে নিষ্ঠুর হয়ে দাঁড়িয়ে আছো কেন? একটাবার অন্তত কাঁদা বদনের দিকে তাকাও। যাকে পাওয়ার জন্য কেশর কুঞ্জে ছুটে এসেছো, যাকে তুমি ভালোবাসো, আমার ভালোবাসার মানুষ তোমার কুঞ্জে মনে লুটিয়ে লুটিয়ে কাঁদছে। রাধে, বলো অনুবাদ হবে ধনীয় সেবা পরায়ণ সখীগণ যার যার মনে, এরা কৃষ্ণ সেবার নিমিত্তে রাধারানী মানের ঘর